শরৎকাল না আসতে আসতেই দেখুন কি সুন্দর কাশফুল ফুটে গেছে। আমাদের ইটালিতে কিন্তু এরকমই হয়, সামারের সময়ই কাশফুল ফোটে। আসলে সামারের সময় দিনের বেলা অনেক গরম থাকলেও রাতের বেলাটা কিন্তু বেশ ঠান্ডা। নমস্কার, কেমন আছেন সবাই? দেবস কিংডমের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমার গাছে হয়েছে একটা লাউ, এই গোটা গাছটাতে একটাই লাউ হয়েছে। তো লাড্ডুকে দিয়ে লাউটা তোলাচ্ছি। আমাদের পাড়ায় যে এক দাদা আছে, ইন্ডিয়ান দাদা, তো ওকে লাউটা খেতে দিয়ে যাব। আর ওকেই বলেছি আমাদের গাছপালাগুলোকেও একটু টেক কেয়ার করার জন্য। আমরা যাচ্ছি সামার ভ্যাকেশনে ঘুরতে। সামার ভ্যাকেশন কাজ দুটোই বলতে পারেন। এদিকে সকালবেলা পুকু লাড্ডুকে নিয়ে এসেছি সেলুনে যেহেতু এই লোকটা আমাদের বন্ধু, তো ও এখানে যা স্টাইল চলে সেরকম ভাবে পুকু লাড্ডুদের চুল কাটে। সবসময় আমার এই স্টাইলগুলো ভালো লাগে না, তবে ঘুরতে যাচ্ছে বলে লাড্ডু বায়না করলো এটা করবে, লোকটাও জোর করলো। আমরা এখন বেরিয়ে পড়েছি। আজকে যাচ্ছি রোমে গিয়ে কোথায় থাকবো, কি করব, তারপর কোথায় যাব সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। রাস্তায় যেতে যেতে দেখুন বৃষ্টি নেমে গেছে। পাহাড়ে তো এই রোদ এই বৃষ্টি। তো এখন আমরা পাহাড়ে যে জায়গাটা দিয়ে যাচ্ছি, এই গ্রামটা পাহাড়ের সব থেকে উঁচু। হাইওয়ে থেকে একটু বেরিয়ে এখানে খাওয়ারের জন্য বেরিয়েছিলাম যে লাঞ্চে কিছু পাই কিনা, কিন্তু কিছু দোকানপাট আজকে পেলাম না, সবকিছু বন্ধ। আর এদিকে বৃষ্টিও নেমে গেছে, কিন্তু এখানে খুব সুন্দর একটা ঝর্ণা আর নদী দেখতে পেলাম। গ্রামটা থেকে বেরিয়ে পড়েছি। গ্রামটা যদিও কোনো খাবারের দোকান বা কিছুই ছিল না, আজকে সমস্ত কিছু বন্ধ ছিল। তবে গ্রামটার একটা অপূর্ব সুন্দর দৃশ্য, আর বৃষ্টিও পড়ছিল। খানিকক্ষণ ওখানে ছিলাম, যদিও বেশিক্ষণ টাইম আজকে থাকতে পারিনি, কারণ যেহেতু অনেকটা রাস্তা যেতে হবে। তারপরে আবার হাইওয়েতে উঠে গেলাম। এখন হাইওয়ে ধরে চলছি। এখানে কোনো অটো গ্রিল বা কিছু খাবারের দোকান পেলে সেখান থেকেই কিছু টেক অ্যাওয়ে করে নেব। তো এখন রাস্তার ধারে একটা অটো গ্রিলে এসেছি, আর এখানে আমি নিয়ে নিয়েছি। আর পুকু লাড্ডু বলছে ওরা গ্রিল কিছু খাবে, যদিও এখানে চিকেন বিফ এইসবই ছিল। তো আমরা চিকেন নিয়েছিলাম, গ্রিল প্যাটার। গ্রিলটা খেতে ভালোই ছিল। এখানে গ্রিলগুলোতে কোনো তেল থাকে না, একদম জাস্ট গ্রিল থাকে, আর সাথে কাঁচা শাকসবজি। খাওয়া দাওয়া করে আমরা এখন পৌঁছে গেছি রোমে, যেখানে থাকবো। রোমের এই ক্যাম্পিং সাইটটায় আমি আগে কখনো আসিনি, এটা আমার ফার্স্ট টাইম। তো চলুন ভেতরটায় ঢুকি, রোম শহরের একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে। তো আজকে রাতটা আমরা এখানে কাটাবো, একটা ক্যাম্পিং সাইট। এই ক্যাম্পিং সাইটটায় আমরা ফার্স্ট টাইম আজকে এসেছি। এটা রোম শহর থেকে মোটামুটি 1 ঘন্টা দূরে। সন্ধ্যাবেলা আমরা এসে পৌঁছেছি এখানে লেকের ধারে। গরমকালটা, সামার টাইমটা তো ভীষণ সুন্দর, মানে এই সময়টাই লোকে ক্যাম্পিং করে। শীতের সময় অবশ্যই করে, ঘরগুলোও রয়েছে, তো সেখানেও চাইলে বুকিং করে থাকা যায়। এখানে এখন বাচ্চারা এসে ফুটবল খেলতে শুরু করেছে। এখানে ফুটবল খেলা, সমস্ত বিভিন্ন রকম খেলারও জায়গা রয়েছে। ছোট্ট কয়েকগুলো পার্ক যেখানে বাচ্চারা খেলছে। আর এই পার্কগুলোর মধ্যে কিন্তু ওয়ার্কআউট করারও জায়গা রয়েছে, মানে অনেকদিন যদি কেউ থাকতে চায় তাদের জন্য কিন্তু বেশ ভালোই লাগবে। ছেলেগুলো মনে হয় জলে নেমেও পড়েছে। এখানে দেখছি লেকের ধারে রং বেরঙের সব টেন্ট রয়েছে, আর বিভিন্ন দেশের লোকজন দেখা যাচ্ছে। একজনের সঙ্গে পরিচয় হলো, কথা বললাম। উনি নেদারল্যান্ড থেকে এসছেন, এখানে 7 দিন থাকবেন। কুকুর, বেড়াল সমস্ত কিছু নিয়ে এসছে এখানে। আর দেখুন এই যে লেকের একদম সামনে টেন্ট খাটিয়েছে ওরা। পরন্ত বিকেল, আর এই বিশাল বড় লেকটা কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। বেশি দূরে না। আমার ছেলেরা যেহেতু সাঁতার কাটতে পারে ভালো, তো ওরা বেশ অনেকটা দূরে লেকের চলে গেছে। যদিও লেকের সামনের দিক থেকে অনেকটা দূর পর্যন্ত হেঁটে হেঁটে যাওয়া যায়, জল কম। আর আমি তো মা, আমার খুব ভয় লাগে, তো ওই জন্য আমি সবসময় চেঁচাতে থাকি। আর এদিকে দেখুন এই মেয়েটা অনেকক্ষণ ধরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই যেতে পারছিল না। ওর মা হেল্প করছে, এটা বড় মেয়েটাকে, ছোট বাচ্চাটাকে যেতে দেয়নি, আর মাটা নিজেও যায়নি। অনেকক্ষণ চেষ্টা করার পরে এখন ফাইনালি যেতে পেরেছে।
আর এদিকে আরেকজনকে দেখুন, মাথা নিচে পা উপরে করে এরকম উল্টো হয়ে কতক্ষণ ধরে জলের মধ্যে ভেসে ডুবে রয়েছে। আমি এখন চলে এসেছি আমাদের টেন্টের কাছে। আমাদের টেন্টগুলো লাগানোর কাজ চলছে। আমাদের যারা বন্ধুরা রোমে থাকে ওরাও সবাই চলে এসছে। টেন্টের সেট আপ করতে করতে অন্ধকার নেমে এলো, মানে রাত তো হয়েই ছিল, কিন্তু যেহেতু সামারের সময় সন্ধে হতে রাত হতে দেরি হয়, তো সেই জন্য অনেকক্ষণ পর্যন্ত আলো ছিল। এখন অনেকটা রাত হয়ে গেছে। আমাদের টেন্ট মোটামুটি রেডি হয়ে গেছে। কেমন লাগছে? পুরো হিট। আপনি কোন ধরনের ক্যারাভান? কুকুমের দুইটা, একটা উপরে একটা নিচে। কানেটা ধরেন ধরেন দেখেন। আমাদের খালি একটা জিনিস মিস হয়ে গেল, বারবিকিউটা। খাওয়া দাওয়ার আমাদের এখন প্রস্তুতি হচ্ছে। যেহেতু আমরা একদিনের জন্য এখানে রাতে থাকবো, মানে এক রাতই থাকবো, সেজন্য আমরা এখানে বারবিকিউ বা অন্য রান্না বান্না করার মতন কোনো জিনিসপত্র আনিনি। আর যেহেতু রাত হয়ে গেছে আসতে, তো সেই জন্য আমরা বাড়ি থেকে খাবার তৈরি করেই নিয়ে এসেছি। এখানে জাস্ট বসে এটা খাবো। সবকিছুই মোটামুটি গরম, তৈরি করা ফ্রেশ খাবার। আমরা তো এই জায়গা ডিরেকশন দেন, আপনারা যেটা পাঠাচ্ছেন। এখানে সোহাগ লেবু কাটছে। তুমি এমনই করো, আমি এরকম লাইট নিয়ে বসে আছি, কেউ আমার একটা ছবি। এই যে আন্টি আমাদের কোম্পানি করছে, পরিবেশন করতেছে। আমরা এখন ডিনার করব। বলেন আন্টি, বলেন আন্টি, দেখা যাচ্ছে। দেন আমি লাইটটা ফ্ল্যাশ মারি আপনার চেহারায়। আমার সোহাগ আমাকে চুলটা ভিজিয়ে দিয়েছে, এইজন্য আমাকে এরকম লাগছে। আচ্ছা ঠিক আছে, ওকে স্যার। আন্টি এর চেয়ে সুন্দর বেশি না। এখানে খিচুড়ি, বেগুন ভাজা, তারপর হলো আলু ভাজা। আমরা ফুটবল খেলতে যাব। আমাদের রাতের খাওয়া দাওয়া ডিনার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন সবাই বসেছে আবার খাওয়া দাওয়ার পরে আবার একটা খাওয়া দাওয়া খেতে, স্পেশাল খাওয়া দাওয়া, যেটা বাইরে এলে সবার সাথে হয়। আর বাচ্চারা মোটামুটি ঘুমিয়ে পড়েছে। পুকু আমাকে ছাড়া ঘুমোবে না বলে একা বসে রয়েছে। শান্তদা এখানে বসে, এই যে আমি বসে ঘন্টা লাগছে। আর এই যে আমাদের ঝালমুড়ি। এখন তো সামারের সময় ইটালিতে বিভিন্ন জায়গায় মেলা হয়, তো রোম শহরে নাকি মেলাতে ঝালমুড়ি মাখা নিয়ে ভীষণ মারামারি হচ্ছিল। তাই আমরা হাসছি। আর বৌদির ঝালমুড়ি মাখা দেখে ঘুমোতে না পেরে দেখছে। এরা এদিকে বাচ্চারা ঘুমিয়ে পড়েছে। এই বিছানা আমাদের খালি, লোক দরকার। এখানে আরেকটা টিমও, এরাও ঘুমিয়ে পড়েছে। ঠান্ডা আছে, এটাতে কিছু হবে না। সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার ঘুম আসছে না। এখন ঝালমুড়ি মাখা চলছে। রাত এখন 2টো বাজে। রাত 2টো বাজে তো না, একটা 10। ও 2টো এখনো বাজেনি, রাত্রি বাজে 1:10। মুড়ি মাখা যে কখন হবে কে জানে। পুকু যেহেতু আমাকে ছাড়া ঘুমোবে না, তাই আমি চলে এসেছি। কিন্তু পুকু ঘুমোতে পারছে না, কারণ পুকু কফি খেয়েছে। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।